টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। অবশ্যই প্রশ্নপত্রটি দেখে নিতেই হবে। এক দাগে প্রথম দেখব, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম একের ক, 16/40 এর লঘিষ্ঠ আকার হবে, দেখো 2/5। খ দাগ, 33.1/2 অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে পাই 67/2। গ দাগে, বদমাশ নিয়মে এ এর অর্থ হলো উত্তর ভাগ। ঘ দাগে, 100টা ভাগের 5 ভাগ নিলে পাই, উত্তর হবে 100/5। ঙ দাগ, 100 পয়সা সমান 1 টাকা। নেক্সট আমরা দেখব 2 দাগে বলেছে, দেখে নেওয়া যাক, শূন্যস্থান পূরণ করো। 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। ক, বদমাশ নিয়মে এস এর অর্থ হলো বিয়োগ। খ দাগে, ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, এখানে শূন্যস্থানে গুণ বা ভাগ। গ দাগে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো এখানে গুণ চিহ্ন আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঘ দাগে, 1/1 অংশ সমান 1 অংশ। ঙ দাগে, 36 পয়সা সমান 0.36 টাকা। এরপর দেখে নেওয়া যাক 3 দাগে, যোগ ও বিয়োগ করো। প্রথমে আছে ক দাগে, 1/4 যোগ 1/8 যোগ 2/16। এবার আমরা দেখো যোগ করব। এখানে 4, 8, 16 লসাগু করলাম হলো 16। 4, 8 এবং 16 লসাগু 16। এইবার আমরা এই 4 দেখব 16-র ভিতর কতবার যায়, 4 বার। 4 4 16, তাহলে 4 বার যাচ্ছে, সেই 4 দিয়ে এই 1কে গুণ করব, 4 × 4। এবার 8 কতবার যায়, 2 বার, সেই 2 দিয়ে 1কে গুণ করলাম, 2 × 2, তাহলে 4 + 2। এই 16-র ভিতর যে 1 বার, সেই 1 দিয়ে 2কে গুণ করলাম, 2 × 2, তাহলে কত হলো, 4 + 2 + 2, টোটাল হচ্ছে 8। তাহলে বসালাম 8/16। এবার দেখো 8 দিয়ে 16কে কাটলাম, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 2, তাহলে উপরে 8কে 8 আর নিচে 8 × 2 = 16, তাহলে সমান 1/2 উত্তর। খ দাগে আমরা দেখব 6/20 বিয়োগ 7/30। তাহলে 20 আর 30-এর লসাগু করলাম হলো 60। দেখো এইবার এই 20 60-এর ভিতর কতবার যায়, 3 × 20 = 60, তাহলে 3 বার যাচ্ছে, সেই 3 দিয়ে 6কে গুণ করব, 3 × 6 = 18। বিয়োগ, দেখো 30 60-এর ভিতর কতবার যায়, 2 বার, তাহলে 30 × 2 = 60, সেই 2 দিয়ে 7কে গুণ করলাম, 7 × 2 = কত হয়, 14। তাহলে 18 বিয়োগ 14 সমান হবে কত, 4 বাই বসালাম এই 60, 4/60। এবার দেখো এই 4/60কে 4 দিয়ে কাটলাম, উপরে হবে 1 আর নিচে হচ্ছে 15, 4 × 15 = 60, সমান 1/15 উত্তর। এবার প্রশ্নপত্রের নেক্সট পেজ আমরা দেখে নেব। নেক্সট পেজে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4 দাগে, সরল করতে হবে, এর জন্য রয়েছে এখানে দেখতে পাচ্ছি 4 মার্ক। প্রথমে আছে দেখো 6 × 5 × 4 ভাগ 8 ভাগ 5 × 7। এবার দেখো আমরা সমান দিলাম, ব্র্যাকেট দিয়ে আটকালাম, 6 × 5 × 4, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, ভাগ কত আছে 8, তারপর আছে ভাগ 5 × 7। এবার দেখো উপরে গুণ করলাম, 5 × 6 = 30, এখানে দেখো 5 × 6 = 30 আর 4 × 30 কত হচ্ছে, 120, ভাগ 8 ভাগ 5
গুণ 7। এবার দেখো 120কে 8 দিয়ে ভাগ করব, 8 15 120 15, তাহলে 15 ভাগ বসালাম এই 5 গুণ 7। এবার 15কে 5 দিয়ে ভাগ করলে পাই 3 5 15 3, তাহলে গুণ বসালাম এই 7, 3 7টা কত হয় 21। 5 দাগে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে ও মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, একে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। দেখো 51/8 আছে, একে আমরা দেখো 6 8 48, আর তাহলে কত হবে 6 পূর্ণ 3/8। দেখো তাহলে এখানে দেখো 6 8 48 আর 3 কত হয় 51, 51/8 এখানে চলে আসছে অলরেডি। এবার দেখো খ দাগে কত হয় 3 6 18, 18 আর 5 কত হয় 23/3, এটা হয়ে গেল কি অপ্রকৃত ভগ্নাংশ। 6 দাগে সমস্যাটির সমাধান করো। 6 দাগে কি বলেছে দেখো, ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20 টাকা 50 পয়সার মানে 20.50 টাকার চুড়ি 10 টাকার বাসি কিনলো ও 6 টাকা দিয়ে নাগরদোলা চড়লো, ঝর্ণা কত টাকা ফেরত আনলো? তাহলে উত্তরটা আমরা দেখে নেব। দেখো সমান সমান 100 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 20 টাকা 50 পয়সা মানে 20.50 যোগ 10 যোগ 6, তাহলে 100 বিয়োগ কত, এখানে 20 টাকা 50 পয়সা যোগ 10 যোগ 6, টোটাল হচ্ছে 36 টাকা 50 পয়সা। তাহলে 100 থেকে 36 টাকা 50 পয়সা বিয়োগ করলাম, 63 টাকা 50 পয়সা উত্তর হলো। অতএব ঝর্ণা 63 টাকা 50 পয়সা ফেরত আনলো বা 63.5 টাকা ফেরত আনলো। 7 দাগে আমরা দেখে নেব, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 7 কতে আছে দেখো, আয়তকার চিত্রের পরিসীমার সূত্রটি লেখো। উত্তর দেখে নাও, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে কি হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার দেখো খ দাগে সমবিন্দু সরলরেখা কাকে বলে? উত্তর 3 বা তার বেশি সরল রেখা যখন একটি বিন্দু দিয়ে অতিক্রম করে তখন সেই বিন্দুকে সমবিন্দু সরলরেখা বলে। আবারও বলছি, 3 বা তার বেশি সরলরেখা যখন একটি বিন্দু দিয়ে অতিক্রম করে তখন সেই বিন্দুকে সমবিন্দু সরলরেখা বলা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।